আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলাম কেবল কোনো ধর্ম নয়, এটি এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি মানুষের অন্তর, সমাজ ও রাষ্ট্র সব কিছুর মধ্যে ভারসাম্য সৃষ্টি করে। ইসলামের বৈশিষ্ট্য হলো তার সামঞ্জস্য, সার্বজনীনতা ও বাস্তবতা। ইসলাম এমন এক জীবন পথ যা কেবল ইবাদত শেখায় না, শেখায় কিভাবে মানুষ হতে হয়, কিভাবে পরিবার, সমাজ ও মানবতার প্রতি দায়িত্ব পালন করতে হয়। তাই ইসলাম আজ থেকে 1400 বছর আগেও যেমন ছিল প্রাসঙ্গিক, আজও তেমনি জীবন্ত ও বাস্তব। কারণ এটি মানব প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত এক ডিভাইন অ্যান্ড কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আজকের বিষয় ইসলামের বৈশিষ্ট্য ও বাস্তবতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-982405 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন ফজলিতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, অনারেবল চেয়ারম্যান, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। ওয়ালাইকুম আসসালাম, মারহাবান বিকুম। শেখনা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে একটি পবিত্রতম দিনে আপনাকে আমরা সাথে পেয়েছি এবং ইসলামের বেশ কিছু মিসকনসেপশন আজকে আমরা দূরীভূত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনার প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত বক্তব্যের মাধ্যমে। শুরুতেই যদি আপনি আমাদেরকে বলতেন, আমাদের দেশে বা পৃথিবীতে বর্তমানে এত মত, এত আদর্শ, এত ধর্ম থাকার পরেও কেন আমরা শুধুমাত্র ইসলামকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করব? আদর্শ হিসেবে গ্রহণ করবার জন্য অন্য সব মতাদর্শ কিংবা ধর্মেরও কিছু বৈশিষ্ট্য আছে, ইসলাম কেন অনন্য, ইউনিক? এর উল্লেখযোগ্য মৌলিক বৈশিষ্ট্যগুলির কয়েকটি যদি আপনি তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। চমৎকার ভাবে আজকে শিরোনাম নির্ধারণ করেছেন এবং আপনি সূচনা বক্তব্য চমৎকার বলেছেন। ইসলাম আমরা এই জন্যেই ধারণ করছি না যে আমি মুসলিম দেশে জন্ম, আমার বাবা মুসলিম ছিলেন, দাদা মুসলিম ছিলেন, সেজন্য আমরা ইসলাম তার বৈশিষ্ট্যের অনন্যতা এবং তার বৈশিষ্ট্য এবং সৌন্দর্য এগুলো দেখে মুগ্ধ হয়ে আমরা ইসলামকে ধারণ করি, লালন করি এবং বাস্তব জীবনে প্রতিফলন করার চেষ্টা করি। প্রথমে ইসলামের যে বৈশিষ্ট্য সমূহের মধ্যে যেটি প্রথম বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটি কোনো মানব রচিত ধর্ম নয়, যেটি অনেক সংশয়বাদী বা অনেক দার্শনিক বলে থাকে যে ধর্ম হলো অতিমাত্রিক কিছু বুদ্ধিমান এবং প্রতিভাধর ব্যক্তিদের রচিত বা সৃজিত জিনিসই হচ্ছে ধর্ম। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আমি নবীদের পাঠিয়েছি, রাসূলদের পাঠিয়েছি, আসমান কিতাব দিয়েছি এবং এটি কোনো মানুষের গবেষণা ফসল নয়, সেটি স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। এবং এই ইসলামের অনন্য বৈশিষ্ট্য হলো ইসলাম যে নবীকে ইসলাম থেকে শুরু হয়েছে কেবল, যিনি প্রথম মানুষ হযরত আদম, তার মাধ্যমে ইসলাম শুরু। আল্লাহ তাআলা হে নবী আপনি বলুন, মা কুনতু বিদআমির রাসূল, আমি কোনো নতুন নবী নই, আমার আগে অসংখ্য নবী আসছে। সুতরাং হযরত মূসা ইসলাম, ঈসা ইসলাম, আজকে সারা পৃথিবীতে এই যে বড় বড় ধর্মীয় যে সমস্ত সম্প্রদায় রয়েছে এবং তাদের যে নবী বা প্রফেট হযরত যীশু খ্রিস্ট, হযরত ঈসা আলাইহিস ইসলাম এবং হযরত মূসা আলাইহিস ইসলাম এবং লক্ষ লক্ষ নবী, প্রত্যেকে একই ধর্ম, একই ইসলাম, একই সূত্রে কথা, একই আকীদা, শরিয়া বিভিন্ন আলোকে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান, পরিবেশ এবং নানা উদ্ভূত পরিস্থিতির আলোকে আল্লাহ তাআলা শরিয়ার বিধিবিধানকে পরিবর্তন করেছেন এবং ফাইনালি সেটি নবী ইসলামের মাধ্যমে সর্বশেষ বিধান সেটি করা হয়েছে। তার এটি একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের যে অন্যান্য ধর্ম যেগুলো আসমানি কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যেগুলো ঘোষণা দিয়েছেন, নবী দিয়েছেন, তাদের প্রতি ঈমান আনা এবং এটি একটা অনন্য একটা বৈশিষ্ট্য যে অসাধারণ একটা ঐক্য এবং বিশ্ব শান্তি, সম্প্রীতি
সম্প্রীতি সম্প্রীতি এবং যে ইন্টারফেথ ডায়ালগের ক্ষেত্রে অসাধারণ একটা ইসলামের বার্তা। এরপর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো ইসলামে, সেটি হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা ধর্ম বলতে মনে করে থাকি শুধুমাত্র কিছু উপাসনার কথা, শুধুমাত্র কিছু ধর্মীয় বিধিবিধান, শুধু কিছু নরক বা স্বর্গ এগুলো নিয়ে কথা থাকে, কিন্তু ইসলাম এগুলো তো আছেই। অবশ্যই সেখানে ইবাদতের কথা আছে, বেহেশতের কথা আছে, জাহান্নামের কথা আছে, কিন্তু সেই সাথে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, মানে আমাদের জীবনে যা কিছু প্রয়োজন, হিউম্যান রাইটস এর কথা বলে আছে ইসলাম, নারীদের অধিকারের কথা বলে আছে ইসলাম, সুশীল সমাজের গঠনের কথা বলে আছে ইসলাম, দারিদ্র্য বিমোচনের রোড ম্যাপ কি হতে পারে আছে ইসলাম। এভাবে যা কিছু দরকার মানুষের দিবিয়ান লিকুল্লি সেই সব কিছু আমি দিয়েছি কোরআনে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালমান ফার্সি সিং শাহাদি, সে আকাশে উড়ে বেড়াচ্ছে পাখি থেকে শুরু করে এমনকি যে আমরা শৌচ কর্মে যাব, টয়লেটে হাইজেনিক টয়লেটের কথা যেটা বিশ্ববাসী এখন বলছে, সবকিছু হাত্তাল খেরা, কিভাবে আমরা প্রকৃতির ডাকে সাড়া দেব সেটা পর্যন্ত আছে ইসলাম। এমনকি আমরা যখন কোন একটা মানুষের সৌজন্য সাক্ষাতে যাই, সেটার যে সৌজন্যতা কি হবে কাটেছে সেটি আছে কোরআনে। কিভাবে একজন অতিথি একজন মানুষের সাক্ষাৎ প্রার্থী যে অনুমতি নেওয়ার কলিং বেল যে আমরা দেই সেটি পর্যন্ত আছে কোরআনে, যে তুমি কারো কাছে গেলে তুমি অনুমতি নেবে। এরপর ইসলামের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো ইসলাম অন্যান্য ধর্মের শুধুমাত্র পারলৌকিক কথা কেবল শোনা যায়, শুধুমাত্র পরকালে কি হবে জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে, কিন্তু ইসলাম করেছে কি, এবং সেখানে বৈরাগ্য দেখতে পাই আমরা। অর্থাৎ যদি ধার্মিক হতে হলে সে ঘর সংসার করতে পারবে না, ধার্মিক হতে হলে সে কোন সম্পদ তার কাছে থাকতে পারবে না, সে একবার বন জঙ্গলে চলে গিয়ে একেবারে এক ধরনের সন্ন্যাসী হয়ে সমাজ বিরাগে একটি সেখানে ধারণা বা কনসেপ্ট আমরা দেখি। কিন্তু ইসলামের ক্ষেত্রে অনন্য, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়ের মাঝে ভারসাম্যপূর্ণ সমন্বয়, সেটি ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য। চমৎকার করে বলছিলেন শেখ। আমরা আপনার এই চমৎকার আলোচনা ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ করব একটা বিরতির পরেও ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। ফিরব মূল আলোচনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিষয় ইসলামের বৈশিষ্ট্য ও ইসলামের বৈশিষ্ট্য এবং বাস্তবতা, গুরুত্বপূর্ণ এই টপিক্সের আলোচনায় আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরও একবার মতো চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে, খুবই প্রাণবন্ত। আপনি আপনার আলোচনা ওই বিষয়ে, অর্থাৎ ইসলামের মৌলিক বৈশিষ্ট্যগুলি আরও কিছু তথ্য যদি শেয়ার করা থাকে আপনি করবেন, কিন্তু পরবর্তীতে আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমরা জানতে চাইব। আপনি আপনার আলোচনায় বললেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের সব কিছু আছে, তাহলে এরপরেও কেন মুসলিম উম্মাহ এখনো পিছিয়ে আছে, এই বিষয়ে কারণটা কি একটু যদি সাথে সাথে আপনি যদি তুলে ধরেন আর কি, প্লিজ। জি, ধন্যবাদ আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। ইসলামের অনন্য আরেকটি বৈশিষ্ট্য হলো ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম, অর্থাৎ যেটি বাস্তব সেটি ইসলাম, যেটি অবাস্তব সেটি ইসলাম। এবং ইসলামকে ন্যাচারাল ধর্ম বলা হয়, স্বভাব ধর্মী ধর্ম। মানুষের সকল স্বাভাবিক চাহিদাকে ইসলাম যৌক্তিক ভাবে স্বীকৃতি দিয়েছে। যেমন মানুষ জানতে চায়, অজানাকে মানুষ জানতে চায়। এই জন্য ইসলামের প্রথম স্লোগানই হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে। সম্পদের উপরে আকর্ষণ একটা মানুষের থেকে যায়, এই জন্য ইসলাম সম্পদকে হারাম। আল্লাহ তাআলা বলছেন সম্পদ আমার নিয়ামত, এবং বিধিবিধানের আলোকে এই সম্পদের বৈধ মালিক হওয়ার অধিকার সেখানে দেওয়া হয়েছে। এমনকি মানুষের একটি স্বাভাবিক হলো সে বিতর্কের মাধ্যমে, অর্থাৎ সে যা বুঝেছে অন্যকেও যুক্তির মাধ্যমে তার চিন্তার সপক্ষে আনার একটা প্রয়াস, ডিবেট মানুষের মধ্যে একটা প্রবণতা, সেটাও ইসলামে আছে। ও জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, বলছেন তুমি একটা উত্তম বিতর্কে তুমি অংশগ্রহণ করতে পারো। অর্থাৎ স্বভাবধর্মী ধর্ম মানে মানুষের সকল স্বাভাবিক চাহিদা, যেমন মানুষের একটা জৈবিক চাহিদা আছে,
সেই জন্য ইসলাম বিবাহ নামক পবিত্র বন্ধনের মাধ্যমে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মানুষ ক্ষুধার্ত হলে খাবার গ্রহণ করার একটা স্বাভাবিক চাহিদা। আল্লাহ তাআলা খুবই বৈষ্ণব, যেটি ভালো খাবার, উত্তম রিজিক যে আমি দিয়েছি তা অবশ্যই তুমি গ্রহণ করো। মানুষ একটু ভালো পোশাক পরতে চায়, বলা হয়নি এভাবে তুমি পুরনো পোশাক পরতে হবে, ছেঁড়া জামা পরতে হবে, তাহলে তুমি ধার্মিক হবে। এটি ইসলাম। আল্লাহ তাআলা বলছেন তুমি সুন্দর যেমন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি উত্তম পোশাক পরিধান করে আসো। এভাবে সকল স্বাভাবিক চাহিদাকে ইসলাম স্বীকৃতি। এরপর দেখুন, ইসলাম মানবাধিকারকে স্বীকৃতি কেবল নয়, ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো অবজেক্টিভস অফ শরিয়া, যেটি আজকে এই যে বাস্তবতা হলো মানবাধিকারের সারা পৃথিবীতে স্লোগান, সবগুলো ইসলামের স্লোগান তারা দিচ্ছে। শরিয়ার অবজেক্টিভ কি? মানুষের জানের নিরাপত্তা। শরিয়ার অন্যতম অবজেক্টিভ হলো মানুষের সম্পদের নিরাপত্তা। অন্যতম অবজেক্টিভ কি? মানুষের সম্ভ্রম, তার ইজ্জত, তার ব্যক্তিত্বকে সুরক্ষিত রাখা। মানুষের অন্যতম দিনের বৈশিষ্ট্য কি? আপনার বংশ পরম্পরা, কে কার ছেলে কার মেয়ে, এর মধ্যে যত সন্দেহ, ধূম্র জালে আবৃত হয়ে থাকবে, মানুষের পরিচিতি সংকটে ভুগবে, এর থেকে লজ্জার বিষয় মানবতার জন্য আর হতে পারে না। সেই জন্য ইসলাম মানবাধিকার বা হিউম্যান রাইটস, এটি কিন্তু ইসলামের মৌলিক উদ্দেশ্য। আরেকটা হচ্ছে ইসলামের বড় বৈশিষ্ট্য, আমরা অন্যান্য ধর্মে দেখি যে আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন তো আমাকে ছাড়া, আমাকে মাধ্যম আপনাকে মানতে হবে, মাঝখানে এজেন্সি বা এজেন্ট থাকে। কিন্তু ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানের কোনো মাধ্যমকে স্বীকৃতি তো দেয়াই হয়নি, বরং যে মাধ্যমকে অবলম্বন করবে শিরক বলা হয়েছে। তুমি আল্লাহকে ডাকবে তো আল্লাহকেই ডাকবে, তুমি তওবা করবে তো আল্লাহ তাআলার কাছেই করবে। মাঝখানে কোনো মাধ্যম, তৃতীয় কোনো শক্তি বা মাধ্যমকে ইসলাম স্বীকৃতি দেয়নি। এরপর ইসলামের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম খুবই সহজ সরল ভাবে। এখানে এমন কোনো বিধান নেই জ্বলন্ত কয়লায় দাঁড়িয়ে আমার পা জ্বলতে হবে, এমন কোনো বিধান নেই আমি বাবা হয়ে শিশুকে হত্যা করে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই ধরনের কঠিন কাজ করতাম। ইসলামে প্রতিটি বিধান অত্যন্ত সহজ সরল বাস্তবসম্মত। সেখানে আছে সামাজিক শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা। ইসলামের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সেটি হলো অন্যান্য মানুষের যে চিন্তার স্বাধীনতা, ইচ্ছের স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, এমনকি ধর্মীয় স্বাধীনতা। আল্লাহ তাআলা লা ইকরাহা ফিদ্দীন, যে ইসলামের অন্যতম আরেকটি সুন্দর হলো যে অন্যান্য ধর্মের প্রতি তাদের মতামত প্রকাশ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি রয়েছে পূর্ণ স্বাধীনতা, কোনো ফোর্স করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে কোনো ধর্ম বিশ্বাস বল প্রয়োগের মাধ্যমে তুমি অন্য কোনো মানুষের উপর চাপিয়ে দিতে পারবে না। আল্লাহ তাআলা ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, আমি সত্যকে প্রতিবাদ করেছি, সুস্পষ্ট করেছি। এখন কেউ ঈমান আনয়ন করে সে আমার কৃতজ্ঞ বান্দা হতে পারে, আবার সে ঈমান না এনে সে বিচ্যুতির পথেও যেতে পারে। এই যে ফ্রিডম, ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ রিলিজিয়াস, ফ্রিডম অফ অপিনিয়ন, এই সবগুলোকে ইসলাম স্বীকৃতি কেবল নয়, এটি অন্যতম তার একটা সৌন্দর্য। মাশাআল্লাহ, চমৎকার করে আপনি বলছিলেন, তন্ময় হয়ে শুনছিলাম। আমরা যদি সময় পেতাম পুরোটা সময় ধরে আপনার এই আলোচনা শুনতে পারতাম। আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি শেখ, ফিরে এসে আমরা কিভাবে আসলে ইসলামকে বাস্তবে রূপ দিতে পারবো সেই বিষয়ে জানবার চেষ্টা করবো আপনার কাছ থেকে। দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ইসলামের বৈশিষ্ট্য ও বাস্তবতা। গুরুত্বপূর্ণ আলোচনায় সাথে আছেন ফজলুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, আপনাকে আরো একবার মতো স্বাগত জানাচ্ছি। আমরা যে চমৎকার মৌলিক বৈশিষ্ট্যগুলি শুনেছি এক এক করে আপনার কাছ থেকে, এই পর্যায়ে জানার বিষয় হলো ইসলামের এই সব মৌলিক আদর্শ এবং বৈশিষ্ট্যকে শুধু কিতাব বা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না রেখে কিভাবে আমরা সেগুলিকে বাস্তবায়নে করতে পারি, আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগে আনতে পারি, এই বিষয়ে আপনার দিক নির্দেশনা প্রত্যাশা করছি প্লিজ। ধন্যবাদ শেখ, আপনি চমৎকার বলেছেন। আমরা কবি নজরুলের ভাষায় বলতে পারি, উনি বলেছেন, কে বলেছে ইসলাম নেই? ইসলাম আছে, তবে কিতাবে, লাইব্রেরিতে।
কে বলেছে মুসলিম নেই? অবশ্যই মুসলিম আছে, তবে তারা গোরস্থানে, কবরস্থানে, অর্থাৎ তারা জান্নাতুল বাকিতে আছেন, জান্নাতুল মালা এবং কবরস্থানে রয়েছে। অর্থাৎ ইসলাম আছে আমাদের কিতাবে, কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের জীবনের প্রত্যেকটা দিক বিভাগে আমাদের মধ্যে নেই। আজকে আমাদের রাষ্ট্রের অভাব নেই। 57টির অধিক রাষ্ট্র আমাদের, লক্ষ লক্ষ বর্গমাইল আমাদের, প্রতি 4 জনে একজন মুসলিম, মুসলমান। সমস্ত সম্পদের 60% সম্পদ মুসলমানদের। কিন্তু এত সত্ত্বেও আপনি যে বললেন ইসলাম আছে তো, হ্যাঁ, অমুসলিম দেশগুলোতে ওই যে একজন মুসলিম দার্শনিক বলেছিলেন, আমি ইউরোপ আমেরিকায় সফর করলাম, আশ্চর্য হয়ে গেলাম, যেখানে তাকায় কেবল ইসলামই দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুসলিম নেই। আর সো কল মুসলিম দেশগুলোতে আমি সফর করলাম, অবাক হলাম, যেদিকে তাকায় মুসলমান দেখতে পায়, কিন্তু ইসলাম আমি দেখতে পাই না। এবং একটি চমৎকার পরিসংখ্যানে আসছে যে সবচেয়ে বেশি কোরআন সুন্নাহর প্রতিফলন কোন দেশগুলোতে, আপনি শুনে অবাক হবেন যে সেটি 1 থেকে 35তম রাষ্ট্রের মধ্যে একটিও আমাদের মুসলিম রাষ্ট্র নেই। সেখানে আছে সুইডেনের কথা, সেখানে আছে আইরিশের কথা। তার মানে হচ্ছে ইসলামের যে মৌলিক কথাগুলো, সেগুলো আজকে আমরা হারিয়েছি। এগুলো আছে আমাদের নসিহতে, সুন্দর ভাষণে। এর থেকে উত্তরের উপায় কি? কোরআনকে খণ্ডিত ভাবে নয়। আল্লাহ কিতাব, তুমি শুধুমাত্র আকিকা, বিবাহ, কেবল কবর জিয়ারতে কোরআন মানে যেন ভাবার্থ সেটি, অর্থাৎ কিছু অংশ তুমি মানলে আর বিস্তর অংশ তুমি অস্বীকার করলে কিভাবে তুমি পূর্ণ মুসলিম হবে? আমরা নবী ইসলামের সুন্নাহ শুধুমাত্র আমরা একটি মাসে দারুণ আবেগ আপ্লুত হয়ে পড়ি, এবং এটা স্বাভাবিক হতেই হবে আমাদের। কিন্তু সারাটি বছর আমার নবীর সুন্নাহর আমাদের বাস্তব জীবনের প্রয়োগ নেই। আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা আমার নবীর আদর্শকে মানবে না, তুসিবাহুম ফিতনা, তাদের শান্তি নয়, তাদের অগ্রগতি নয়, বিশৃঙ্খলা এবং ফিতনা তাদেরকে অবশ্যই গ্রাস করবে। আজকে আমাদের দাওয়াতের অভাব। আমাদের ভাবটা হলো আমি যাব জান্নাতে, অন্যরা কেন যাবে জান্নাতে? সুতরাং আমরা সারা পৃথিবীতে ইসলামের সৌন্দর্য, বৈশিষ্ট্য তুলে ধরে দাওয়াতি কার্যক্রমকে শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ। এবং জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং ইসলামের শিরক এবং বেদাত মুক্ত ঈমান, আমাদেরকে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ইবাদত এবং ইসলামকে শুধু নামাবলী গায়ে পরিধান করানো, আমাদের বাস্তব জীবনে সেটা প্রতিফলন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। চমৎকার করে আপনি বেশ কিছু নসিহা করেছেন এবং ইসলামের অনন্য বৈশিষ্ট্য সৌন্দর্যগুলি তুলে ধরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। আজকের আধুনিক বিশ্বে মানুষ যখন বিভ্রান্তি, হতাশা ও অস্থিরতায় ভুগছে, তখন ইসলামের বাস্তব ভারসাম্যপূর্ণ শিক্ষাই পারে তাকে শান্তি দিতে। ইসলাম এমন এক দীপশিখা যা অন্ধকারে আলোর দিশা দেয়, এমন এক জীবনধারা যা শুধু জান্নাতের প্রতিশ্রুতি নয়, দুনিয়াতেও প্রশান্তি দেয়। আসুন আমরা ইসলামের প্রকৃত বৈশিষ্ট্য অনুধাবন করি, এর বাস্তব জীবনধারা গ্রহণ করি এবং আল্লাহর নির্দেশিত পথে চলি, যাতে দুনিয়াতে সম্মান ও আখিরাতে মুক্তি লাভ করতে পারি। মনে রাখবেন, যে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে সে কখনো পরাভূত হয় না, সর্বস্ব হারা হয় না, পরাজিত হয় না। আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। দর্শক, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলসের আজকে এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানাচ্ছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।